যেটা কথা আছে যে খালি পরীক্ষার জন্য পাগলের মতন পরিশ্রম বা পাগলের মতন পড়া করলে হয় না, কিন্তু বর্তমানে সময় পাল্টেছে, আমাদের একটু স্মার্ট ওয়ার্ক করতে হয় রাদার দ্যান হার্ড ওয়ার্ক। একটা কথা আছে, যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার আগে সেই পরীক্ষাটাকে পড়ো। সবার আগে আমরা স্ট্র্যাটেজিটা বুঝবো যে সেকেন্ড সেমিটিভের জন্য কিভাবে পড়া উচিত। আমার মনে হয় যে তোরা এটা জানিস, তবুও আমার কর্তব্য যে আমি যখন আবার শুরু করেছি ক্লাস 10 পড়ানো, তাহলে আমি আবার তোদেরকে এই গাইডটুকু করি। বা তোকে যদি 30 নম্বরের কাছাকাছি পেতে হয়, তাহলে তোকে শর্ট কোশ্চেন এবং ভেরি শর্ট টাইপের কোশ্চেনের উপর জোর দিতে হবে। তাহলে শর্ট কোশ্চেনকে ইগনোর করবি না। এই পুরো চ্যানেলের সাজেশন সিরিজ কিন্তু ভরে 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 আসছে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। আরো ভিডিও নিয়ে আমি আসবো, চিন্তা করার দরকার নেই। মাধ্যমিকের আগে অবধি হাত আমি ছাড়ি। যেটা কথা আছে যে খালি পরীক্ষার জন্য পাগলের মতন পরিশ্রম বা পাগলের মতন পড়া করলে হয় না। এটা আমি নিজের লাইফে ভুল করেছি। আমি যখন কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতাম, বিশ্বাস কর বইয়ের প্রথম থেকে লাস্ট অব্দি পাগলের মতো প্র্যাকটিস করতাম। হ্যাঁ, তার বেনিফিট আমি পেয়েছি, অবশ্যই তার বেনিফিট আমি পেয়েছি। তার জন্য আমার ম্যাথামেটিক্স বা ডিফারেন্ট সাবজেক্টে কনসেপচুয়াল ক্ল্যারিটি বিল্ড হয়েছে, আমার হাতের মুঠোয় সাবজেক্ট এসছে। কিন্তু বর্তমানে সময় পাল্টেছে এবং বর্তমানে আমাদের একটু স্মার্ট ওয়ার্ক করতে হয় রাদার দ্যান হার্ড ওয়ার্ক। মানে একটা কথা আছে, যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার আগে সেই পরীক্ষাটাকে পড়ো। যে কোনো পরীক্ষার জন্য পড়ার আগে সেই পরীক্ষাটাকে ভালো করে পড়ো, সেই পরীক্ষাটা কি ডিমান্ড করছে। তো এই যে সেকেন্ড সেমিটিভ এক্সামটা আছে, সবার আগে আমরা স্ট্র্যাটেজিটা বুঝবো যে সেকেন্ড সেমিটিভের জন্য কিভাবে পড়া উচিত, কোন চ্যাপ্টার থেকে কিরম মার্কসের কোশ্চেন আসে, কিরম টাইপের কোশ্চেন আসে। আমার মনে হয় যে তোরা এটা জানিস, তবুও আমার কর্তব্য যে আমি যখন আবার শুরু করেছি ক্লাস 10 পড়ানো, তাহলে আমি আবার তোদেরকে এই গাইডটুকু করে দিই যে কিরম ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে, কত মার্কসের কোশ্চেন আসে, কিরকম টাইপের কোশ্চেন আসে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আসে। এটা আমাদের মেন টার্গেট। তাহলে একদম সময় না করে সেকেন্ড সেমিটিভের জন্য বলি যে কিরকম টাইপের এক্সাম এটা। এই এক্সামটা তোর কাছ থেকে কি ডিমান্ড করছে। দেখ, সবার আগে আমি বাঁদিকে ডিফারেন্ট টাইপের কোশ্চেন রেখেছি, ঠিক আছে, কি কি ধরনের কোশ্চেন আসে এখানে, এন্ড ডান দিকে কত মার্কসের আসে সেটা নিয়ে পুরোপুরি আমি বলে দিয়েছি। সবার আগে আমি এমসিকিউ কোশ্চেন নিয়ে করছি। এমসিকিউ মানে কি? এমসিকিউ মানে হচ্ছে ধর 4টে অপশন থাকবে, একটা কোশ্চেন দিয়ে দেবে, 4টে অপশন থাকবে, কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না, তোকে খালি টিক মার্কস মারতে হবে। তাহলে এখানে মোর অর লেস 7খানা কোশ্চেন থাকে কিন্তু কি এমসিকিউ এর। মানে এই সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে ম্যাথামেটিক্স কোশ্চেনে তো 7খানা এমসিকিউ থাকবে, 7 দেন এসএকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে। ওকে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 মার্কসের থাকে, তোকে 2 লাইন বা 3 লাইন বা ছোট অঙ্ক দেবে। এখানে তো লাইন হিসাবে করা হয় না, ছোট অঙ্ক দেবে, একদম স্মল অঙ্ক দেবে। হয়তো একটা গোলকের ব্যাসার্ধ দিয়ে বললো যে তুমি সমগ্র তলের ক্ষেত্রফল বের করো, একদম ছোট কোশ্চেন, ইজি কোশ্চেন। তাহলে এরকম টাইপের কোশ্চেন থাকবে 4টে, 4 দুগুণে 8 মার্কস। তাহলে 7 আর 8 দেখতেই পাচ্ছিস তোরা 15 হয়ে গেছে এখানে। দেন আসবে পাটিগণিত। পাটিগণিত থেকে একটা 5 নম্বরের কোশ্চেন দেবেই দেবে, একটা বড় 5 মার্কসের কোশ্চেন দেবে। তাহলে পাটিগণিতে যা যা চ্যাপ্টার আছে আমি সমস্ত চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো, চিন্তা করার দরকার নেই। পাটিগণিতে অংশীদারি কারবার আছে, তাহলে অংশীদারি কারবার থেকে একটা 5 নম্বর ডেফিনেটলি তোরা পাবি, এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। তাহলে অংশীদারি কারবারটা কিন্তু ভালো করে করতে হবে, বেশিরভাগ বড় কোশ্চেনের দিকে তাক লাগাতে হবে। অংশীদারি কারবারের ছোট কোশ্চেনের থেকে বড় কোশ্চেন গুলো বেশি ভালো করে করতে হবে। বইয়ের কোশ্চেন নিয়ে আসবে, চিন্তা করার দরকার নেই। ফাইন, নেক্সট হচ্ছে আমাদের বীজগণিত। বীজগণিত থেকে 3 নম্বরের একটা কোশ্চেন আসবে, 3 ইন্টু 1 মানে 3 নম্বরের কোশ্চেন আসবে। এবং বীজগণিত আমি যদি বলি যে কি কি আছে, বীজগণিতে ভেদ আছে এবং অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে। এই বীজগণিতে 2টো প্রশ্নের মধ্যে একটা করতে হবে, একটাই কোশ্চেন করতে হবে এবং একটা কোশ্চেনেরই মার্কস কিন্তু 3। তাহলে বীজগণিত থেকে একটাই তোকে কোশ্চেন করতে হবে, তোকে 2টো কোশ্চেন দেবে, তার মধ্যে করতে হবে একটা কোশ্চেন, সেখান থেকে 3 মার্কস আসতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। নেক্সট হচ্ছে আমাদের, ভালো করে দেখ, জ্যামিতি। জ্যামিতি হচ্ছে হাতের 5, জানিস তো। জ্যামিতি নিয়ে কিন্তু কোনো কথাবার্তা হবে না। এই যে আমাদের মানে সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা আছে, এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা সব থেকে বেশি কিন্তু গুরুত্ব দিচ্ছে জ্যামিতির উপরে। তাহলে 5 দুগুণে 10, সব বলবো, 3 একে 3। জ্যামিতিতে আছে আমাদের 1টা 2টো 3টে 4টে চ্যাপ্টার। 4টে চ্যাপ্টারের মধ্যে উপপাদ্যের চ্যাপ্টার হচ্ছে এই 2টো, মানে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য। এখানে 2টো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করতে হবে,
এবং একটা কোশ্চেনেরই মার্কস কিন্তু 5 নম্বর। তাহলে 5 একে 5, তার মানে একটা উপপাদ্য তো তোমাকে ভালো করে করতেই হবে। আমার মনে হয় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্যটা। এবার আসছি আমি সম্পাদ্যতে, 3 নম্বর আর 4 নম্বর চ্যাপ্টারে সম্পাদ্য, অ্যাকচুয়ালি 3 আর 4 না, ভুল বললাম। এই 3 নম্বর হচ্ছে তোমার পুরোপুরি সম্পাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ হচ্ছে তোমার 4 নম্বর। তাহলে সম্পাদ্য থেকে গ্যারেন্টি তোকে দুখানা কোশ্চেন দেবে এবং তোকে আঁকতে হবে। আঁকা আমি শেখাবো, চিন্তা করার দরকার নেই। আঁকতে হবে, দুটো কোশ্চেনের মধ্যে একটা করতে হবে, 5 একে 5। তাহলে সম্পাদ্য একটা 5 নম্বরের, উপপাদ্য একটা 5 নম্বরের, 5 5 10 এখানে হয়ে গেল। এবার যেটাকে আমরা আমাদের সময় এক্সট্রা বলতাম বা প্রয়োগ বলতাম, উপপাদ্যের যে ভালো ভালো যে উপপাদ্যগুলো আছে, তার যে আমাদের মেইন স্টেটমেন্টটা আছে, বিবৃতিটা আছে, সেই বিবৃতির সাপেক্ষে ডিফারেন্ট কোশ্চেন সলভ করতে হবে। ডিফারেন্ট টাইপের উপপাদ্য দেবে, ওগুলোকে প্রয়োগ বলা হয়। একটা প্রয়োগ করতে হবে, একটাই কোশ্চেন দেবে, একটাই করতে হবে, 3 মার্কসের, ঠিক আছে। এখানে এটাকে অনেকে ইগনোর করে, এটাকে ইগনোর করা যাবে না। তাহলে জ্যামিতি থেকে আমি দেখছি যে 13 মার্কস আসছে, 13 নম্বর আসছে। তাহলে এখান থেকে 8 + 7 15, এখানে 5 3 8, তাহলে 15 8 23, 23 আর 13 হচ্ছে আমাদের 36। এবং লাস্টে পরিমিতি, ওরে বাপরে বাপ, পরিমিতিতে গোলক আছে যেটা আমি শুরু করেছি, লম্ববৃত্তাকার শঙ্কু আছে যেটা আমি শুরু করেছি। তাহলে এখান থেকে দুটো প্রশ্নের মধ্যে একটা করতে হবে এবং একটা কোশ্চেনের মার্কস কিন্তু 4 নম্বর। তাহলে বড় কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে চলেছে, বারবার করে বলছি, ওকে। তাহলে দুটোর মধ্যে একটা হচ্ছে তোমার কি, জলদি বলো, 4 মার্কসের, ঠিক আছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমি বারবার করে বলছি যে 4 নম্বর আসছে তোর হচ্ছে বড় একটা কোশ্চেন আছে পরিমিতি থেকে। আমি গোলক করে দিচ্ছি, এরপরে আমি লম্ববৃত্তাকার শঙ্কু করাবো, সিলিন্ডার করাবো, ঠিক আছে। তাহলে আমাদের ভালো করে আমি দেখতে পাচ্ছি যে এমসিকিউ আর এসএকিউ, ঠিক আছে, ওকে। এমসিকিউ আর এসএকিউ এইখান থেকে কিন্তু মোটামুটি 15 নম্বর কোশ্চেন আসছে। তাহলে এমসিকিউ, এসএকিউ, ভিএসএ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এইগুলোর সাজেশন সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এখান থেকে কি কোশ্চেন করতে হবে, কোন চ্যাপ্টারের উপরে আমরা জোর দেবো, সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলবো, চিন্তা করার দরকার নেই। তো আগে ভালো করে বুঝতে হবে কার উপরে জোর দিতে হবে। তাহলে এই পার্টিকুলার পরীক্ষা, এই আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ডিমান্ড করছে তুই যাতে জ্যামিতিতে পুরোপুরি পটু হোস। মানে তোকে উপপাদ্য এবং সম্পাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ তিনটেতে ফাটিয়ে কিন্তু ইম্পর্টেন্স মানে আছে এবং ফাটিয়ে করতে হবে আমাদের। তারপরে সব থেকে বেশি মার্কস ক্যারি করছে হচ্ছে এমসিকিউ আর এসিকিউ, মানে তোকে সমস্ত চ্যাপ্টারেরই এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, শূন্যস্থান পূরণ বা শূন্যস্থান পূরণ না, 2 নম্বরের কোশ্চেন, এমসিকিউ আর ভিএসএ মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেখানে শূন্যস্থান পূরণ থাকে, সেইগুলোর উপরে ভালো করে জোর দিতে হবে। তাহলে কোনো চ্যাপ্টারেরই ছোট কোশ্চেন ছাড়া যাবে না, কোনো চ্যাপ্টারে শূন্যস্থান পূরণ বা কোনো চ্যাপ্টারে শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন ছাড়া যাবে না। কারণ 15 নাম্বার ক্যারি করছে, সব থেকে বেশি হচ্ছে তোর এই নাম্বারটা 15। তারপরে তোর হচ্ছে কি জ্যামিতি, তাহলে 15 আর 13 28 নম্বর তো এখানেই আছে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, দেখ এখানে একটাই চ্যাপ্টার করলে তুই 5 নম্বর পেয়ে যাবি। তাহলে পাটিগণিতকে কোনোভাবেই ইগনোর করা চলবে না। তাহলে 15 13 28, 28 5 33, পাটিগণিতে ইগনোরই করা চলবে না। একটাই চ্যাপ্টার, একটা থেকে 5 নম্বর, ভাই এর থেকে তো ভালো অফার পাওয়া যায় না কোনোদিন। তারপরে বীজগণিতের মধ্যে ভেদ এবং অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কোনো একটা চ্যাপ্টার খুব ভালো করে কর, সেখান থেকে তুই 3 মার্কসের কোশ্চেন পেয়ে যাবি। কোনো একটা চ্যাপ্টার মারাতে ভালো, আমি তো টিচার হিসেবে বলবো যে তুই দুটোই চ্যাপ্টার ভালো করে কর, বাট কোনো একটা চ্যাপ্টার তুই যদি ভালো করে করিস, আমি বলবো তুই ভেদটা ভালো করে কর, এই ভেদ যদি তুই ভালো করে করিস, তাহলে আমার মনে হয় যদি ডেফিনেটলি 3 মার্কসটা পেয়ে যাবে। চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের এই জ্যামিতিটা, বলে দিলাম। পরিমিতি আমি করাচ্ছি, গোলক করিয়ে ফেলেছি, গোলকের আর একটা ক্লাস হয়তো লাগবে, বাট নাও লাগতে পারে। এবং এরপরে লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক থেকে আমি তোকে ফুল মার্কস কমন দিয়ে দেবো। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে জ্যামিতিটা। আমরা এই পরিমিতি শেষ করার পরেই ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়বো জ্যামিতিতে। সবার আগে উপপাদ্য, তারপর সম্পাদ্য, তারপর ডাইরেক্ট ঝাঁপাবো হচ্ছে আমি বীজগণিতে, তারপর ঝাঁপাবো হচ্ছে আমি অংশীদারি। তাহলে বুঝে নে ভালো করে যে কি কি ডিমান্ড করছে, তোর কোন কি স্ট্র্যাটেজিতে তুই চলবি। তোকে যদি মোটামুটি 30 থেকে 35 নম্বর পেতে হয়, বা তোকে যদি 30 নম্বরের কাছাকাছি পেতে হয়, তাহলে তোকে শর্ট কোশ্চেন এবং ভেরি শর্ট টাইপের কোশ্চেনের উপর জোর দিতে হবে এবং তোকে জ্যামিতিটা দুর্দান্ত লেভেলের করতে হবে।
মার্কস দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার একদম মুখিয়ে আছে যে ভাই তোকে আমি মার্কস দেবো, তুই খালি স্ট্র্যাটেজিটা ভালো করে। তাহলে শর্ট কোশ্চেনকে ইগনোর করবি না। এই পুরো চ্যানেলে সাজেশন সিরিজ কিন্তু ভরে 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 আসছে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। আরো ভিডিও নিয়ে আমি আসবো, চ্যাপ্টারের পড়াশোনা করার ভিডিও নিয়ে আসবো। চিন্তা করার দরকার নেই, মাধ্যমিকের আগে অবধি হাত আমি ছাড়ছি না। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।